হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে টক ডাল। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চায়ের কাপ দিয়ে মেপে এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। এবার মসুর ডালগুলো কয়েকবার জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কয়েকবার জল পাল্টে মসুর ডালগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার এখানে 3 গ্লাস মতো জল দিয়ে দেব। তোমরা মসুর ডালের ঘনত্ব কেমন রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। এবার থালা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে মসুর ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে একটি কাঁচা আম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমের খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, একটি লাইক দিয়ে একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমটা মাঝ বরাবর কেটে নেব। এবার আমের বীজ ফেলে দেব। এবার লম্বালম্বিভাবে একটু সরু সরু করে আম কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সরু বা মোটা করে আম কেটে নিতে পারো। আম সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, আমার মসুর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নেড়ে নিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে একটু ঘুটনি দিয়ে নেব। তোমরা নাও দিতে পারো। ঘুটনি দিলে ডাল খুব ভালো করে মিশে যাবে। খুব ভালো করে ঘুটনি দেওয়া হয়ে গেছে। ডাল খুব ভালো করে মিশে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 3টে শুকনো মরিচ। এবার শুকনো মরিচ নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেব। শুকনো মরিচ পেঁয়াজ হালকা লালচে ভেজে নিয়েছি আর খুব ভালো একটা গন্ধও বের হয়েছে। এবার এখানে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এখানে কেটে রাখা আম দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। বন্ধুরা, এই গরমে আম ডাল কিন্তু খুবই উপকারী। এবার নেড়ে নেব। ডাল সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে 5 মিনিট জাল করে আম খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আম কিন্তু গলিয়ে দেওয়া যাবে না, তা না হলে ডাল খুব বেশি টক হয়ে যাবে। আমার টক ডাল একদম রেডি। এবার নামিয়ে নেব। এই গরমের সময় টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরা একবার এইভাবে টক ডাল বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এই গরমের দিনে কাঁচা আম দিয়ে টক ডাল থাকলে আর কিছুরই দরকার হবে না। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।